সাধারণত যেখানে নরমাল টাইলসগুলো ভেঙে যায় এটা ভেঙবে না। কেমিক্যালের সাথে আমি 6 ঘন্টা রেখেছিলাম। সেই 6 ঘন্টা পর দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর আমি এখানে টাইলসের শেপ প্রদান করতে পেরেছি সেই ফাইবারগুলোকে ব্যবহার করে, এবং এই সেম ফর্মুলা ব্যবহার করে আর নানান কিছু তৈরি করা সম্ভব। এটি 12 ঘন্টার মধ্যে একটা কঠিন শক্ত প্লাস্টিকের মতন অবস্থানে চলে এসেছে। তবে সেটা প্লাস্টিকের মতন কোনো ক্ষতি করবে না, এটা নিঃসন্দেহে পচনশীল এবং পরিবেশের জন্য কোনো হুমকি স্বরূপ না। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দরিদ্র কৃষকের সন্তান সাজ্জাদুল ইসলাম। সে কলা গাছের তন্তু বিশেষায়িত করে প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব টাইলস ও টিন তৈরির ফর্মুলা আবিষ্কার করেছে। একই সঙ্গে পচা বা অব্যবহৃত সবজির শ্বেতসার থেকে বানিয়েছে পচনযোগ্য পলিথিন। তার এসব পণ্য পরিবেশ বান্ধব ও অনেকটাই সাশ্রয়ী। সাজ্জাদুলের বাড়ি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের মহাজেরাবাদ গ্রামে। সে জানায় শুধু টাইলস নয়, তার আবিষ্কৃত কাঁচামাল দিয়ে প্লাস্টিক, কার্বন ও সিলিকনে তৈরি প্লাস্টিকের আসবাব, টিন, টাইলস ও কার্বনের তৈরি মোটরযানের যন্ত্রাংশের বিকল্প হিসেবে কলা গাছের তন্তু ব্যবহার করা সম্ভব। এমনকি বুলেট প্রুফ দরজা জানালাও তৈরি হবে। এই কাঁচামালে 65% কলা গাছের তন্তু ও 35% রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে। সরকার নিজ তত্ত্বাবধানে এটি গ্রহণ করে, তবে তাদের এই তত্ত্বাবধানে কৃষকের লাভবান হবে, কারণ কৃষকদের থেকে তারা এই ফাইবারটা কালেক্ট করবে, কৃষকরা সেটাকে ফেলে দেবে না, সেটা থেকে আবার আমরা লাভবান হব। এমনকি ফাইবার নেওয়ার পর যে ডাস্ট থাকে সেই ডাস্টটা দিয়ে কিন্তু আবার জৈব সার হিসাবে ব্যবহার করা যায়, আমাদের ক্ষতি হচ্ছে না। আচ্ছা, সেই ফাইবারটা যে ফাইবারটা দিয়ে আমি তৈরি করতেছি, এই ফাইবারটা তো আমার কেনা লাগতেছে না, কারণ আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে উত্তরবঙ্গের দিকে যেদিকে কলা গাছ বেশি হয় সেদিকে এটা অহরহ পাওয়া যায়। কেউ যদি নিজ সরকার নিজ তত্ত্বাবধানে নিয়ে কোনো প্রতিষ্ঠান এটাকে করতে চায়, তাহলে কিন্তু তার যে কাঁচামালটা সংগ্রহ করতে বেশি একটা খরচ হবে না। বাকি যেই কেমিক্যালগুলো সেগুলো কিন্তু বাইরে থেকে আমরা আনা লাগতেছে না, আমরা নিজেরাই তৈরি করতে পারতেছি। আর্থিক যে হিসাবটা আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করে, অন্য দেশকে আমাদের দেশের টাকা দিয়ে আমরা কোনো প্রোডাক্ট তৈরি করা লাগবে না। পচা আলুটা গিয়া আপনার প্লাস্টিক বার করছে, গাছটা গিয়া খাতার কাগজ বার করছে, এখন আপনার কলা গাছ থেকে সুতা উঠে এসে গিয়া এই যে টাইলস বার করতেছে, জানালা তো কইতেছে যে মা জানালা বানাইতে পারবো, দরজা বানাইতে পারবো বা টিন বানাইতে পারবো। জানা যায় তার উদ্ভাবিত প্লাস্টিক পণ্য উচ্চতাপে গলিয়ে সহজেই রাসায়নিক দ্রব্য ও কলা গাছের তন্তু আলাদা করা যায়। আর সবজির শ্বেতসার থেকে তৈরি পলিথিন মাটিতে 1 মাসে ও পানিতে 3 মাসে পচে যাবে, যা মাটির জন্য হবে জৈব সার ও পানিতে হবে মাছের খাবার। আমি কলা গাছ কেটে সেখান থেকে কালেক্ট করেছিলাম, শুকাতে দিয়েছিলাম, সেটা এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এটাকে এখন ব্যবহারযোগ্য হিসেবে আমরা কাজ করা শুরু করতেছি। গ্লিসারিন, অ্যাসিটিক অ্যাসিড, স্টার্চের পরিবর্তে এখানে সেলুলোজও ব্যবহার করা সম্ভব। এটা অনেকটা প্লাস্টিকের মতন হওয়া আরম্ভ হয়েছে, তবে এটা শুকাতে একটু দীর্ঘ সময় নেয়। সেই সময়ের পর এটা একটা কঠিন প্লাস্টিক হবে, যেখানে আমরা যতটুকু তরল তৈরি করেছি সেখান থেকে প্রায় 100 থেকে 150টি ছোট পলিথিন তৈরি করা সম্ভব। কেমিক্যালের সাথে আমি 6 ঘন্টা রেখেছিলাম। সেই 6 ঘন্টা পর দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর আমি এখানে টাইলসের শেপ প্রদান করতে পেরেছি সেই ফাইবারগুলোকে ব্যবহার করে, এবং এই সেম ফর্মুলা ব্যবহার করে আর নানান কিছু তৈরি করা সম্ভব। এটি 12 ঘন্টার মধ্যে একটা কঠিন শক্ত প্লাস্টিকের মতন অবস্থানে চলে এসেছে। তবে সেটা প্লাস্টিকের মতন কোনো ক্ষতি করবে না, এটা নিঃসন্দেহে পচনশীল এবং পরিবেশের জন্য কোনো হুমকি স্বরূপ না। তার শিক্ষকরা জানালেন সাজ্জাদুল কলা গাছের সেলুলোজ সমৃদ্ধ তন্তুর হাইড্রোক্সাইড রেজিন ব্যবহার করে টাইলস ও আলুর শ্বেতসার থেকে পলিথিন তৈরি করে দেখিয়েছে। কলেজের ল্যাবে তার শিক্ষার্থীরাও দেখেছেন তার আরো অধিক গবেষণায় ভালো ফল আসতে পারে। কলা গাছের বর্জ্য থেকে বা পচা কলা গাছ থেকে নতুন করে পলিথিন তৈরি করা, অন্যান্য জিনিস তৈরি করা যে উদ্ভাবনী তার মধ্যে এসেছে, এইটা আমরা স্কুলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। কোনো বিত্তবান ব্যক্তি অথবা সরকারি তাকে আর্থিক সাহায্য করে, আশা করছি তার এই উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সে যদি কোনো বিত্তবান ব্যক্তি থেকে বা সহৃদয়বান ব্যক্তি থেকে বা সরকারি কোনো সাহায্য পেত, তাহলে অবশ্যই আমার মনে হয় সে দেশের কাজে
আত্মনিয়োগ করতে পারত। সাজ্জাদুলের উদ্ভাবিত টাইলসের ওজন প্রায় 300 গ্রাম। এর মধ্যে রয়েছে 200 গ্রাম কলা গাছের তন্তু ও হাইড্রোক্সাইড 60 গ্রাম এবং রেজিন রয়েছে 40 গ্রাম। দীর্ঘ সময় ধরে পণ্যটি যেন না পচে এজন্য রেজিন ব্যবহার করা হয়। হাইড্রোক্সাইড রেজিনের অবস্থানকে আরো শক্তি দেয়। আর পরিবেশ বান্ধব পলিথিনের জন্য ব্যবহার হয় বাজারের পরিত্যক্ত সবজি থেকে সংগ্রহ করা শ্বেতসার, অ্যাসিটিক অ্যাসিড ও গ্লিসারল। সাজ্জাদুলের দাবি, বাংলাদেশে প্রতি বছর প্রায় 3000 কোটি টাকার ফল ও সবজি অপচয় হয়। এই অপচয় করা শস্য থেকে পরিবেশ বান্ধব পণ্য তৈরি করা হলে দেশের অর্থনীতিতে আসতে পারে বড় পরিবর্তন, পাশাপাশি কমে আসবে পরিবেশ দূষণ। শুধুমাত্র চাই একটা সঠিক পৃষ্ঠপোষকতা, সরকার কর্তৃক প্রদত্ত একটি আর্থিক সহায়তা। আমি আশাবাদী সরকার এই দুইটি প্রজেক্টের উপর চিন্তা করবে এবং এটিকে গ্রহণ করবে। তো দেশের লাগিও বালা করতে পারবো, হেরও ভবিষ্যৎটা উজ্জ্বল হইব। সাব্বির অত্যন্ত মেধাবী, সে যে কোনো জিনিসের প্রতি তার আগ্রহ বেশি, যে কোনো আবিষ্কার। এই যে এখন এই যে তন্তু, কলা গাছ থেকে যে তন্তুটা দিয়ে সে একটা আবিষ্কার করলো, টাইলস তৈরি করলো, এটার প্রতি মানে তার যে আগ্রহ উদ্দীপনা দেখে আমিও মানে অবাক হয়ে যাই, আনন্দে আমিও আপ্লুত। সে সবসময় বিজ্ঞান মনস্ক থাকায় সে আমার সাথে বিভিন্ন বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে আমি চেষ্টা করি তাকে সাহায্য করার। তো সে আমার সাথে একদিন কথায় বলল যে ডক্টর মোবারক খান সাহেব থেকে সে উদ্বুদ্ধ হয়ে পাট থেকে তিনি ডেউটিন আবিষ্কার করে, তো সে আমার সাথে বলতেছে যে ভাই, কলা গাছ থেকে তো ফাইবার নিয়ে আমরা এর বিকল্প হিসেবে কিছু আবিষ্কার করতে পারি। তার আবিষ্কারটা খুব সুন্দর এবং আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি এবং ভবিষ্যতে তার দ্বারা এবং আমাদের সমাজের, দেশের অনেক উন্নয়ন হবে, এটাই আমরা। আবিষ্কারের দিকে তার মোটামুটি একটা লক্ষ্য ছিল। বর্তমানে সে এই লক্ষ্যটাই আজকে বাস্তবায়ন করতে যাচ্ছে, তবে তার আর্থিক অবস্থার কারণে সে পারতেছে না। তার বাবা একজন হতদরিদ্র কৃষক, তবে যদি আর্থিক সহযোগিতা সে পায় তাইলে দেশ ও জাতিকে আমার বিশ্বাস কিছু দিতে পারবে।